একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে, কিন্তু চোখ, মুখ, হাতের কবজি এবং পায়ের পাতা খোলা থাকলেও অসুবিধে হবে না, কিন্তু অবশ্যই বাকি শরীর ঢেকে রাখা লাগবে। নারীর 14 জন মাহরাম পুরুষ বা যাদের সাথে দেখা করতে পারবে তারা কারা, চলুন এক নজরে দেখে আসি। তারা হলেন বাবার সমপর্যায়ের 4 জন। 1 বাবা, 2 নিজ চাচা, 3 নিজ মামা, 4 শ্বশুর। ভাইয়ের সমপর্যায়ের 5 জন। 5 সহোদর ভাই, 6 নিজ দাদা, 7 নিজ নানা, 8 নিজ নাতনি, 9 দুধ ভাই। ছেলের সমপর্যায়ের 5 জন। 10 ছেলে, 11 ভাইয়ের ছেলে, 12 বোনের ছেলে, 13 মেয়ের জামাই, 14 দুধ ছেলে। এবার চলুন পুরুষের জন্য 14 জন মাহরাম বা যাদের সাথে দেখা করতে পারবে তারা কারা, চলুন এক নজরে দেখে আসি। তারা হলেন মায়ের সমপর্যায়ের 5 জন। 1 মা, 2 ফুপু অর্থাৎ বাবার বোন, 3 খালা অর্থাৎ মায়ের বোন, 4 শাশুড়ি অর্থাৎ স্ত্রীর মা, 5 দুধ মা, যে মা ছোটবেলায় দুধ খাইয়েছিলেন। বোনের সমপর্যায়ের 5 জন। 6 নিজের বোন, 7 নানি অর্থাৎ মায়ের মা, 8 দাদি অর্থাৎ বাবার মা, 9 নাতনি অর্থাৎ আপন ছেলে ও মেয়ের কন্যা, 10 দুধ বোন। মেয়ের সমপর্যায়ের 4 জন। 11 মেয়ে, 12 ভাতিজি অর্থাৎ আপন ভাইয়ের মেয়ে, 13 ভাগ্নি অর্থাৎ আপন বোনের মেয়ে, 14 ছেলের বউ। পর্দা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। 1 যেসব নারী এত পাতলা পোশাক পরিধান করে যে তার ভেতর দিয়ে শরীরের অংশ দেখা যায় এবং উটের কুঁজের মতো উঁচু করে চুল বাঁধে বা কেশ বিন্যাস করবে, এবং 2 যারা গরুর লেজ সদৃশ বেত দ্বারা মানুষকে প্রহার করে, এসব মানুষ জান্নাতের সুঘ্রাণও পাবে না, যা বহুদূর থেকে পাওয়া যায়। সহিহ মুসলিম 2127, মুসনাদে আহমদ 8665। অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের ওপর জান্নাত হারাম, অর্থাৎ এই 3 শ্রেণীর মানুষ কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণী হল যারা কোনো প্রকার নেশাদার দ্রব্য পান বা গ্রহণ করে। দ্বিতীয় শ্রেণী হল যে বা যারা পিতামাতার অবাধ্য, এই শ্রেণীভুক্ত মানুষরাও জান্নাতে যাবে না। তৃতীয় শ্রেণী হল দায়ুস।